নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে সুন্দর, সেটা হচ্ছে ভেজিটেবিল চপ। তার জন্য আমি একটা উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষের তেল। এবার এটাই আমি 1 মুঠো চীনাবাদাম ভেজে নেব। বাদামগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব কড়াই থেকে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এখানে আমি 1/2 ইঞ্চির মতো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা এবার ফোড়নের সঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ। আর আমি এখানে বিট গাজর গ্রেট করে রেখেছিলাম, এইগুলো আমি হাতে করে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো কড়াইতে। ভালো করে কড়াইয়ে নেড়ে চেড়ে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি 2টো বড় বড় আলু সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো ভালো করে হাতে করে মেখে এর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কিছু ভাজা মশলা, তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর 2টো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেইগুলো গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। 1.5 চামচের মতো দিয়েছি শুকনো মশলা ভাজা। আর দিয়ে দেবো 1 মুঠোর মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কিছুটা ব্রেড ক্রাম্ব মিশিয়ে নেব। ব্রেড ক্রাম্ব মেশানো তাহলে একটু টাইট ভাব থাকে, সেই জন্য ব্রেড ক্রাম্বটা মিশিয়ে এবার 1 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে কম আঁচ করে রেখে দেব। 1 মিনিট পর ফিরে এলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পুরটা আমার রেডি হয়ে আছে। এবার আমি ভাজা বাদামগুলো ওপরে থেকে ছড়িয়ে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। আলুর পুরের সঙ্গে মাখা হয়ে গেছে। এবার কড়াই উনুনে দিয়ে দিয়েছি,
এবার তাতে কিছুটা সাদা তেল ভেজিটেবিল চপগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর একটা পাত্রে 2 চামচ 3 চামচের মতন ময়দা গুলে নিয়েছি। আর দিয়ে নিয়েছি ব্রেড ক্যাম্প। আমি আরে বিট গাজরের পুরটা হাতে করে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। ভেজিটেবিল চপের শেপ দিয়ে নিল এই যে এরম করে। আর ময়দার ইয়েতে ডুবিয়ে ব্রেড ক্যাম্পে কোট করে কড়াই ছেড়ে দেব। এটা লো টু মিডিয়াম আঁচে করতে হবে, হাই হিটে করলে হবে না, উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। প্রত্যেকবার আমি পুর নিয়ে হাতে করে শেপ দিয়ে ময়দার গোলাতে গুলিয়ে চুবিয়ে আর ব্রেড ক্যাম্পে মাখিয়ে এতে দিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো। এরম করে প্রত্যেকটা ভেজিটেবিল চপ আমি ভালো করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। ভেজিটেবিল চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। এরম করে প্রত্যেকটা ভেজিটেবিল চপ আমি ভেজে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার সব ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে সার্ভ করে দেব। নমস্কার।